আল্লাহ আমার একটা বাড়ি দেন, আমার হয় একটা পাশের জন্য হয় দুইটা, আমার একটা গাড়ি দেন, আমার হয় একটা পাশের জন্য হয় দুইটা। বলো হঠাৎ একদিন মনের মধ্যে আসে আমার দোয়া বড় লোক আমি বুদ্ধি করতেছি কি করা যায়, কি করা যায়, আমার দোয়া এত কিছু হয়ে যাইব আর এটা কোনো কথা। এবার বুদ্ধি করলে কাজ করি কি, আমার দোয়া যেহেতু ডাবল কবুল হয় পাশের জনের জন্য, আমি বুদ্ধি করে আল্লাহরে বলবো আল্লাহ তুমি আমার একটা চোখ নিয়ে যাও। এই জন্য আমার সাথে একটু বলেন, পরে ঘটনাটা শেষ করি। বলেন হিংসু নিজের ক্ষতি করে হলেও অন্যায় ক্ষতি করতে চায়। এই যে এক চোখ গেছে যাক, ওর তো দূরে যাবে, নিজের কাছে কয়টা ক্ষতি না, ক্ষতি তো কোনো সমস্যা নেই, একটা তো আছে আমার। এই হলো হিংসু ব্যাপার। তো কেন যে আরেকজনের নেয়ামতটা সহ্য করে না হিংসু। এই জন্য প্রিয় ভাইরা, হিংসা এটা কলমের মধ্যে থাকে। এই জন্য আমরা এই হিংসা নামক রোগটা থেকে দূরে থাকবো। পাশের দোকানদারের দোকানে ব্যবসা ভালো হইতেছে, আপনার দোকানে কিছু সময়ের জন্য কাস্টমার কম, পাশের জনের দোকানে কাস্টমার বেশি। আবার আপনার দোকানে কাস্টমার বেশি, পাশের জনের দোকানে তার দোকানে কাস্টমার কম আছে, হইতে পারে কিনা? আপনি চিন্তা করলেন এর দোকানে এত কাস্টমার কেন হবে, এটা না বলে একটা বুদ্ধি দিই, কি করবেন আপনি? দোয়া করবেন আল্লাহ আমার পাশের দোকানদার ভাইয়ের দোকানে ব্যবসা আরো বরকত দান করেন। হাদিসে আসছে যেই মাত্র আপনি পাশের ভাইয়ের জন্য দোয়া করবেন, সে যেই হোক, দোকানদার হতে পারে, জমি হতে পারে, অন্য কোনো নেয়ামত হতে পারে, আপনি যখন বলবেন আল্লাহ আমার পাশের ভাইয়ের দোকান, এই দোকানে আপনি ভরপুর বরকত দেন, আপনার কাঁধের কাছে একজন ফেরেশতা বসে আল্লাহরে বলে আল্লাহ এই ব্যক্তি তার পার্শ্ববর্তী ভাইয়ের জন্য যে দোয়াটা করছে, আমি ফেরেশতা তোমার কাছে বলতেছি তুমি এই দোয়াটা তার পক্ষে কবুল করো। সুবহানাল্লাহ। তাহলে আমি দোয়া করব আরেকজনের জন্য, ফেরেশতা দোয়া করবে আমার জন্য। আপনি আরেকজনের জন্য যদি বলেন আল্লাহ তারে আপনি 5 লাখ টাকার ব্যবস্থা করে দেন, ফেরেশতা বলবে আল্লাহ তারেও আপনি ব্যবস্থা করে দেন। এই হাদিস মুসলিম শরীফের হাদিস, তিরমিজির হাদিস। তাহলে সবাই বলেন হিংসা না দোয়া? দোয়া। হিংসা না দোয়া? দোয়া। আরেকজনের হিংসা করব না দোয়া করব? দোয়া করব। আরেকজনের সন্তান রেজাল্ট ভালো করছে পরীক্ষায়, হিংসা করব না দোয়া করব? দোয়া করব। কি হবে পরে আপনার ছেলে রেজাল্ট ভালো? আল্লাহ আমাদের সকলকে বাহ্যিক গুনাহ আর একটা হলো গোপন গুনাহ, বুঝছেন কিন্তু কথা তিনটা, বাহ্যিক গুনাহ, গোপন গুনাহ আর আভ্যন্তরীণ গুনাহ, তিনটা কিন্তু কথা। বাহ্যিক গুনাহ, গোপন গুনাহ, গোপন গুনাহ ওই পর্দার আড়ালে করতেছেন, কেউ দেখেন আপনার, এটা গোপন গুনাহ। এটা হলো আভ্যন্তরীণ গুনাহ, যেটা ভিতরে কলমের সাথে সম্পৃক্ত গুনাহ। এই সব গুনাহ ছেড়ে দিতে হবে। আল্লাহ বলেন জারু ছেড়ে দাও জাহিরাল ইসমি, প্রকাশ্য গুনাহ, ওয়া বাতিনা, আভ্যন্তরীণ গুনাহ। তো আভ্যন্তরীণ গুনাহটা আমরা দুই ভাবে আমরা বললাম, একটা গোপন গুনাহ আর একটা হলো আভ্যন্তরীণ গুনাহ। গোপন গুনাহটা পর্দার আড়ালে করা, আভ্যন্তরীণ গুনাহটা আপনার সামনেও করতে পারবে, কেউ জানবে না, এটা কলমের মধ্যেও লালন পালন করে। আল্লাহ আমাদেরকে প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ, আভ্যন্তরীণ গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এইভাবে যদি আমরা বাহ্যিক আর আভ্যন্তরীণ গুনাহ থেকে মুক্ত হয়ে কবরে যেতে পারি, তাহলে আমার নাম তখন হবে আপনার ইসলাহের কাজ হইছে আমার দ্বারা, তখন বোঝা যাবে। এই জন্যই ইসলাহি জোর হয়, ইসলাহি মাহফিলগুলো হয়। আমার নাম হবে তখন মুসলাহ, মানে সংশোধন প্রিয় ব্যক্তি, যারা সংশোধন করা হয়েছে। হয়েছে কিনা এটা তো আল্লাহ জানেন, আমাদের চেষ্টা করে যাওয়া। যাই হোক ভাই, আজকে থেকে চেষ্টা করবেন আমাদের জিহ্বা দিয়ে, আমাদের কান দিয়ে, আমাদের চোখ দিয়ে, আমাদের হাত দিয়ে, আমাদের পা দিয়ে কোনো গুনাহ যেন না হয়, আমাদের কলম দিয়ে যেন গুনাহ না হয়, আমাদের বাহ্যিক গুনাহ যেন না হয়, আভ্যন্তরীণ গুনাহ যেন না হয়। আমরা আমাদের জীবনটা সংশোধন করে আমরা যেন কবরে যেতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা اللهم بارك على محمد وعلى آله আপনারা আশেপাশে যদি কেউ ছবি করতে চান একটু মাদ্রাসা অনেক মেহনত করতেছে আমাদের মুফতি সাদেক মাহমুদ ভাই, উনি বললেন অনেক কষ্ট মেহনত করতেছেন সর্বশেষ আজকে কেউ শরীর হবেন, অনেকে তো শরীর হয়েছেন, এখন যদি নতুন অনেকে আসছেন শেষের দিন আসেন, কেউ শরীর হবেন ইনশাল্লাহ, যে যা বলেন ইনশাল্লাহ আরেকবার ইনশাল্লাহ একটু শরীর হন। আমাদের একজন ভাই আবার একটু ভেজান দেন, কেউ শরীর হয়নি ইনশাল্লাহ।
আছেন কেউ শরীর হবেন বা এখানে লেখাইতে পারেন 1000 2000 3000 এরকম লেখাতে পারেন। নতুন করে কেউ যদি শরীর হতে চান মাদ্রাসা অথবা লেখাতে পারেন, অনেকে আসছেন বলে লেখাতে পারেন, পরে দিলেও হয়ে যাবে ইনশাআল্লাহ। হয়তো এখন নগদ নাই, পরে দিলেও ইনশাআল্লাহ। মাশাআল্লাহ একজন শরীর হয়েছেন, আর কেউ কেউ আছেন ইনশাআল্লাহ শরীর হতে পারেন। আরেক ভাই শরীর হয়েছে, মাশাআল্লাহ আল্লাহ দানকে কবুল করেন। আর একটু দ্রুত 2000 টাকা দিলে আপনি থাকেন ইনশাআল্লাহ শরীর হতে পারেন। মসজিদ মাদ্রাসা এগুলো হয়ে যায়, শরীর হলেও হবে ইনশাআল্লাহ, না হলেও হবে। কিন্তু শরীর হলে তো আপনার ভাগ্য। ওই সাদেক মানুষ সাথে কথা বললেন, অনেক সময় দান করতে মন চাইবে আপনার, কিন্তু দান দেওয়ার জায়গা পাবেন না। এই জন্য আসলে এগুলো হয়ে যায়। মসজিদ মাদ্রাসা কখনো আটকে থাকে না, কেমনে কেমনে আল্লাহ তাআলা এটা করায়। সাধারণত আমাদের বাংলাদেশে বিশেষ করে মুসলমানদের অন্তরে এই দুইটা জায়গায় আলাদা মায়া কাজ করে, মসজিদ মাদ্রাসা। এই দুই জায়গার ব্যাপারে মুসলমান কোনো চেষ্টা করে না। ও মসজিদের জন্য আচ্ছা তাহলে আমার কোনো সমস্যা নেই, মাদ্রাসার জন্য সমস্যা নেই, কিন্তু অন্য ব্যাপারে দেখুন খুঁজে আসছে। এই ব্যাপারগুলোতে মাশাআল্লাহ মুসলমান খুব আলাদা। হ্যাঁ ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই। যারা যারা লিখিয়েছেন আল্লাহ তাআলা কবুল করেন, আর যারা দিয়েছেন তাদের নাম আল্লাহ কবুল করেন। যারা দিতে পারেননি আপনারা শরীর করেন ইনশাআল্লাহ। মাদ্রাসাটা কিন্তু রাস্তার পাশে, মনে অসুবিধা নেই। আল্লাহ তৌফিক দান করেন। হয়ে যাবে ইনশাআল্লাহ। মসজিদের আপনারা দেখতেছেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন ব্যবস্থা করে দেন, সবগুলা